পিটিই এসে রাইটিং এই কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। সিম্পল অ্যান্ড ইফেক্টিভ 5টা টিপস আপনার সাথে শেয়ার করব যেটা ইনস্ট্যান্টলি আপনার স্কোর বাড়িয়ে দিবে। আর এই কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে এই প্লেলিস্টে চলে যেয়ে দেখবেন এই রাইটিংয়ের জন্য পিটি এসে রাইটিংয়ের জন্য একটা ডেডিকেটেড ক্লাস আছে, দয়া করে সেটা একটু করে আসবেন, তাহলে আপনি এই লেসনটা ভালো বুঝবেন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আমি চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য। ইফ আই ক্যান অ্যাড ইভেন 1% ভ্যালু টু ইয়োর লাইফ, দ্যাট উড বি মাই জেনুইন প্লেজার। আপনার যদি পিটি মক টেস্ট দিতে ইচ্ছা হয়, আপনি যদি নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করে আপনাকে বলে দিতে পারবো যে আপনার আসলে বর্তমানে এখন কোন অবস্থা আছে, আপনি কোন জায়গাতে আছেন। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমার সাথে যোগাযোগের ঠিকানা আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার আসেন 5টা রুলস কি। নাম্বার 1, আপনাকে এসে লিখতে হবে, নট এ প্যারাগ্রাফ। এইখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এসের একটা আর্টিকুলেশন আছে, এসের একটা স্ট্রাকচারিং আছে। যেমন এসের ন্যূনতম 3টা পার্ট থাকতে হবে, তার ভিতরে আবার এর ভিতরে আরেকটা সাব ব্রাঞ্চ আছে। প্রথমটা হচ্ছে আপনার ইন্ট্রো থাকতে হবে, তারপর ডেসক্রিপশন পার্ট থাকবে, কনক্লুশন পার্ট থাকবে। এখন ডেসক্রিপশন আবার 2টা পার্টে ভাগ হয়ে যাবে, এগ্রি ডিসএগ্রি হতে পারে, প্রবলেম সলিউশন হতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, আপনার এক্সপোজিটরি ভার্সন হতে পারে, অপিনিয়ন ভার্সন হতে পারে, যে কোনোটাই হোক না কেন। ধরে নিই আমরা 4টা পার্ট, ইন্ট্রো, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড কনক্লুশন। এই 4টা পার্ট অবশ্যই আলাদা আলাদা স্যাটিসফ্যাক্টরি আকারে লেখার ইনস্টিংক্ট আপনার ভিতরে থাকতে হবে এবং আপনার ইনটুইশন স্ট্রং থাকতে হবে যেন আপনি এটা সঠিকভাবে লিখতে পারেন বা আপনি সঠিকভাবে লেখেন। এটার জন্য এখানে যদি আপনার ধারণা ক্লিয়ার না হয়, আপনি জাস্ট আগের লেসনটা একটু ভালো করে দেখে আসেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব। এবার হচ্ছে নাম্বার 2 টিপস। নাম্বার 2 হচ্ছে অবশ্যই আপনাকে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনে খেয়াল রাখতে হবে। যেহেতু এটা একটা রিটেন ফরম্যাট, আপনাকে লিখতে হবে, যদিও আপনাকে টাইপ করতে হবে, কিন্তু আপনাকে লিখতে হবে, রাইট? ভিডিওর শেষে আপনাকে একটা বোনাস টিপস দিব যেটা আপনার স্কোর ইনস্ট্যান্টলি বাড়িয়ে দিবে। সো যেখানে ছিলাম সেটা হচ্ছে অবশ্যই আপনার পাঞ্চুয়েশন মার্ক, কোথায় কমা হবে, কোথায় অ্যাপোস্ট্রফি হবে, কোথায় হচ্ছে আপনার ইনভার্টেড কমা হবে, কোথায় হচ্ছে স্ট্রেস মার্ক হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় কোয়েশ্চেন মার্ক হবে, কোথায় এক্সক্লেমেটরি মার্ক হবে, এগুলো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে এবং কোথায় কোথায় ক্যাপিটাল লেটারের বিষয়টা আসবে। এই রুলসগুলো যেন কোনোভাবেই ভুল না হয়। আপনারা জানেন কি না আই ডোন্ট নো, আমি 2016 সাল থেকে পিটির স্টুডেন্ট পড়াতে যে দেখেছি এখানে একটা মারাত্মক গ্যাপ আমাদের থেকে যায়। আমরা যারা নন নেটিভ স্পিকার এবং যারা নেটিভ স্পিকার ইংরেজি, তাদের এবং আমাদের ইংরেজি লেখার ভিতরে মূল পার্থক্যটাই গড়ে দেয় হচ্ছে এই জিনিসটা। ওরা ক্যাপিটালাইজেশন ভালো করে দেয় আর আমরা ফুল স্টপ ছাড়া কোনো পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারই করতে পারি না। এই জায়গাটাতে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। নাম্বার 2 কি ছিল? পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন। এবার আসেন নাম্বার 3-তে। নাম্বার 3 যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্পেলিং। আপনাকে অবশ্যই ব্রিটিশ এবং আমেরিকান মিক্স আপ করে ফেলা যাবে না। নর্মালি তো স্পেলিং মিস্টেক করাই যাবে না, সাথে সাথে ব্রিটিশ এবং আমেরিকান যেন একই সেন্টেন্সে একসাথে আপনার স্পেলিং না চলে আসে। যেমন একটা এক্সাম্পল দিই, COLOUR ব্রিটিশ স্পেলিং, COLOR আমেরিকান স্পেলিং, এগুলো যেন একসাথে একই সেন্টেন্সে 2 ধরনের স্পেলিং না চলে আসে। এটাকে কিন্তু একটা মারাত্মক ভুল হিসেবে ধরা হয়ে থাকে। এটা আমরা হয়তো অনেকে খেয়ালই করি না বা অনেকে জানিও না। এই জায়গা থেকে আপনাকে বের হতে হবে। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনি যেন এটা না করেন। এই ক্ষেত্রে যে কোনো একটা ফলো করেন, কোনো সমস্যা নেই। ব্রিটিশও ফলো করতে পারেন, আমেরিকানও ফলো করতে পারেন, কিন্তু দুটো একসাথে যেন না হয়ে যায়। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ঠিক আছে, এটা আমরা আন্ডারস্ট্যান্ড করলাম। এবার হচ্ছে চতুর্থ পার্ট কি? চতুর্থ পার্ট হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন যে জিনিসটাকে বলে। যেমন আপনি শুরু থেকে একদম যে এসেটা লেখা শুরু করেছেন, এসে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা যেন একে অপরের সাথে কানেক্টেড থাকে। এখানে যেন আপনার লিঙ্কার্সের ব্যবহার ঠিক থাকে, এখানে যেন আপনার ট্রানজিশনাল ওয়ার্ডসের ব্যবহার ঠিক থাকে, এখানে যেন আপনি হচ্ছে যে স্ট্রাকচারিংটা করেছেন সেই স্ট্রাকচারিংগুলো ঠিক থাকে, আপনি যে এক্সাম্পলগুলো ইনক্লুড করেছেন সেগুলো যেন ঠিক থাকে। এই বিষয়গুলো আপনাকে এনশিওর করতে হবে। আপনি যদি এগুলো এনশিওর করতে না পারেন, দ্যাট মিনস হচ্ছে আপনার একটা প্যারা আরেকটা প্যারার সাথে যদি কানেক্টেড না থাকে, তারা যদি আপনার হচ্ছে সিনক্রোনাইজড না থাকে, তারা যদি অর্গানাইজড না থাকে, তারা যদি ইন্টারকানেক্টেড না থাকে, তাহলে কিন্তু আপনার মার্ক এখানে কমে যাবে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা ঠিক আছে, এবার লাস্ট যেটা আসে সেটা হচ্ছে আপনার বায়াসড ওপিনিয়ন দেওয়া যাবে না। বায়াসড মানে বুঝেন তো,
একাডেমিক রাইটিংয়ে কখনোই শুধুমাত্র এক পক্ষের আলোচনা করা যাবে না, আপনাকে দুই পক্ষ নিয়ে আলোচনা করতে হবে। এক পক্ষের ভালোটাও যেমন বলবেন, আবার খারাপটাও বলতে হবে, আবার এই পক্ষের সুবিধা বললে এই পক্ষের অসুবিধাও বলতে হবে, মানে দুইটাই। হ্যাঁ, কম বেশি করতে পারেন, যেমন সুবিধাটা বেশি বললেন, অসুবিধাটা একটু কম বললেন, এটা করতে পারেন, কিন্তু শুধুমাত্র এক পক্ষের আলোচনা এটা আপনি করতে পারবেন না। একাডেমিক রাইটিংয়ে এটা টোটালি প্রোহাইবিটেড, এটা আপনাকে খেয়াল রাখতেই হবে। সো এটা ছিল হচ্ছে আপনার লাস্ট টিপস। এখন সর্বশেষ যেটা টিপস আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার যে 20 মিনিট সময়, এটাকে আপনার 3টা ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম 1 মিনিট আপনি কোয়েশ্চেনটা দেখে ভালো করে বুঝেন, কারণ কোয়েশ্চেন না বুঝে আপনি আনসার করতে গেলে বিপদে পড়বেন। আগে কোয়েশ্চেনটা ভালো করে বুঝেন, তারপরে 17 থেকে 18 মিনিট কোয়েশ্চেনটা নিয়ে কি লিখবেন লেখেন। কিন্তু লাস্ট 1 থেকে 2 মিনিট আপনার মাস্ট বি রাখতে হবে আবার এটাকে রিভাইজ করার জন্য। আপনি যতই ভালো বুঝেন, যতই আপনি ওভার কনফিডেন্ট থাকেন, হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ভালোভাবে কি করতে হবে, সম্পূর্ণটা চেষ্টা করতে হবে 1-2 বার রিভাইজ করার জন্য, যেন কোথাও ভুলভ্রান্তি থাকলে সেগুলোর জন্য আপনি ভালোভাবে রিকভার করে দিতে পারবেন। মাথায় রাখবেন, একজন হচ্ছে আপনার হচ্ছে ধরেন কি বলে 270 ওয়ার্ড লিখেছে, আপনি লিখেছেন 300 ওয়ার্ড, কিন্তু যে 270 লিখেছে তার কোনো বানান ভুল নেই, সে আপনার চাইতে বেশি মার্ক পাবে। আপনি যদি 300 ওয়ার্ড লেখার পরে 2-3টা বানান ভুল হয়, আপনার চাইতে কিন্তু সে বেশি মার্ক পেয়ে যাবে। সুতরাং 270 থেকে 80 হচ্ছে স্ট্যান্ডার্ড, তো আপনার হচ্ছে 300ই যেতে হবে, এটা দরকার নাই। প্রয়োজনে আপনি 260 লেখেন, তাও চলবে, সমস্যা নেই, কিন্তু বানান ভুল হওয়া যাবে না। স্পেলিং মিস্টেক ইজ আ রিয়েলি ন্যাস্টি ম্যাটার ইন হিয়ার, এখানে কোনোভাবেই এটা করা যাবে না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর লাস্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, অ্যাজ ইউ নো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি চর্চা করবেন, আপনি তত বেশি ইমপ্রুভ করবেন। আপনি যত কম চর্চা করবেন, আপনি তত দুর্বল থাকবেন। সো আই হ্যাভ ট্রাস্ট অন ইউ, নাও ইউ নিড টু ট্রাস্ট অন ইউর সেলফ। আমি গত আপনার 10-12 বছরের অভিজ্ঞতায় যেটা দেখেছি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট দুর্বল হওয়া সত্ত্বেও সে যদি রেগুলারিটি মেনটেন করে চর্চা করে, সে কিন্তু ভালো কিছু অ্যাচিভ করতে পারে। আর মেধাবী হওয়া সত্ত্বেও সে যদি রেগুলার পড়াশোনা না করে, ঠিকঠাক মতো পড়াশোনা না করে, তার লাইফে কিন্তু কোনো ভালো অ্যাচিভমেন্ট হয় না। আমি আজ পর্যন্ত, স্টিল নাও, আই নেভার এভার সিন any industrious person to be unsuccessful, but I have seen lots of meritorious students to be unsuccessful only because of their laziness. আমি এখন পর্যন্ত কোনো পরিশ্রমী মানুষকে অসফল দেখি নাই, কিন্তু অনেক মেধাবী মানুষ আছে কিন্তু যারা পরিশ্রম করে না, এরকম ব্যর্থ অনেক লোক আমি দেখেছি। তো আপনাদের জন্য আমি জাস্ট এইটুকুই বলতে পারি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়, সেটা হচ্ছে যে প্লিজ ডু রেগুলার প্র্যাকটিস। প্রশ্ন নেন, মডেল আনসার নেন, অনলাইনে অনেক অনেক অপরচুনিটিস আছে। যদি খুঁজে না পান, আমার সাথে যোগাযোগ করেন ভিডিওর কমেন্টে, আপনার জাস্ট মেইল অ্যাড্রেসটা কমেন্ট করে দেন, আপনার কত ম্যাটেরিয়ালস লাগবে, আই উইল সাবমিট টু ইউ। কোনো সমস্যা নাই, আমি আপনাকে সাবমিট করে দিব, আপনি হচ্ছে নিয়ে প্র্যাকটিস করেন, আপনার নিজের মতো করে চর্চা করেন। তো এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো খেয়াল রাখলেন এবং চর্চা করলেন। মাথায় রাখবেন, আপনি যদি বিশ্বাস করতে পারেন মনে প্রাণে যে আমি পারবো, তাহলে আপনি পারবেন। নোবডি ক্যান মেক ইউ স্টপ, বিকজ অলমাইটি ইজ উইথ ইউ। সৃষ্টিকর্তা আপনার সাথে আছে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।